একবার শ্যাম মন্দিরটা আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো আরেকবার গেছি, দেখো বোনের বাড়ি গেছি, মানে বোনের বাড়ি গেলেই যাই, মানে শ্যাম মন্দিরে। শ্যাম মন্দিরে আমরা যাই সন্ধ্যার সময়, মানে আরতিটা দেখতে তো খুব ভালো লাগে। আর খুব মানে কী বলবো, মন্দির যাওয়া তীর্থস্থান যাওয়া একটা মানে একটা মনের মধ্যে আলাদা একটা অনুভূতি আছে। তো বোনের বাড়ি গেলে যাওয়া হয়, যতবার যাই। বোনের বাড়িতে বেশিরভাগ যাওয়া হয় না, মানে বছরে দুবার বোনের বাড়ি যাই, তো দুবারই তখন যাই শ্যাম মন্দির। শ্যাম মন্দিরে প্রণাম করে আসে, পুজো দিয়ে আসি। দেখো আমরা সবাই মিলে গেলাম। মানে আমাদের যেতে যেতে তোমার 6:30 হয়ে গেছিলো, সন্ধ্যা 6:30 নাগাদ। তখন শ্যাম মন্দিরে তোমার আরতি শুরু হয়ে গেছে। তারপর আমরা গিয়ে আগে আরতি হলো, প্রণাম করছি। দেখো মানে ওইখানে তো ফটো তোলা, ভিডিও করা তো নিষিদ্ধ। মানে মানা করছেন। বলছেন যে এখানে কেউ ফটো তুলবে না, তো লুকিয়ে লুকিয়ে সে তোলা হচ্ছে। মনে হচ্ছে যে শ্যাম মন্দিরে যে গেছি, একটু ভিডিওটা করি। অনেকেই করছে, তো লুকিয়ে লুকিয়ে সবাই করছে, মানে যারা সব গার্ড আছে, মানে তারা করতে দিচ্ছেন না। নিয়ম নয় মন্দিরে, অনেক মন্দিরেই ভিডিও করা, ফটো তোলা নিষিদ্ধ। যাই হোক, কিন্তু সবাই করছে দেখে আমিও করলাম। হ্যাঁ, মানে আমি আমার বোনের মেয়েকে বললাম, মানে ও তো খুব ছোট, ও করছে, ওকে বকছে না, ও মানে দেখতে পাচ্ছে না, সবার আড়েও বসে আছে। তারপর দেখো আরতি দিচ্ছে। আর এই আরতির টাইমটা মানে খুব সুন্দর লাগে দেখতে। আর আমি তোমাদের কাছে তো বলেছি যে আমার ক্যামেরাটা ঠিক ভালো নেই, মানে আমার ক্যামেরাটা কেমন, মানে ঠিক ক্লিয়ার ছবিটা আসে না, ভালো নেই, এই জন্য খুব রাগও ধরে আমার। কি করব, যাই হোক, যেটা আছে সেটা নিয়ে আমাকে তো কাজ চালাতে হবে। তো এই দেখো শ্যাম বাবার মন্দিরে সব অনেক ভক্তরা সব আসেন, অনেক জায়গা থেকে আসেন, আর প্রচুর ভিড় হয়। তো ফার্স্টে তো আমরা মানে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, আমরা অন্য একটা জায়গায় গেছিলাম। কালকে তোমাদের কাছে ওই বুলুই মন্দিরটা শেয়ার করেছি না, ফার্স্টে ওখানে গেছিলাম, 4টার সময় বার হয়েছিলাম, 4টা 4:30। তো ওখানে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো আস্তে আস্তে তো ভাবলাম কি জানি আরতি শেষ হয়ে যাবে কি না। 7টা 7:30টার মধ্যে আরতি শেষ হয়ে যায়। তো যাই হোক, তো আমরা ঠিক টাইমে পৌঁছেছি, মানে আরতিটা শুরু হয়েছে তার একটু পরেই আমরা পৌঁছেছি। তো পৌঁছে আগে আমরা মন্দিরে উঠে আমরা আগেই বসে গেছি, আরতি দেখছি, প্রণাম করছিলাম। আর সত্যি কথা বলতে কি, ওইখানে মানে থাকলে না, মানে ওইখান থেকে সত্যি উঠতে মন যায় না, একদম উঠতে মন যায় না, মনে হয় যে মানে বসেই থাকি, ওইখানটাতে থাকি। আর দেখবে কোনো মন্দিরে গেলে পুরো মনটাই একটা আলাদা হয়ে যায়। মানে কি বলবো, মানে পুরো মনের মধ্যে একটা শান্তি চলে আসে, যে মানে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা দেখো এখানে আমরা সবাই বসে মানে আরতি হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, তখন আমরা সবাই দেখো সবাই বসে আছি, প্রণাম করছি। আমার মেয়ে, আমার দিদির মেয়েরা, আমার বোনের মেয়েরা, সবাই বোন, আমরা 3 বোন, মানে 3 বোন মিলে আর মেয়েরা সব মিলে আমরা গেছি। দেখো আমাদের দুষ্টু সোনা, ও বুঝতে পারছে না, বাচ্চা তো, যে কী হচ্ছে এখানে। কিন্তু চুপচাপ ছিল, কথা বলেনি, কথা বলতে সব বন্ধ করেছিল, আমাকে শুধু ইশারা করে করে কথা বলছিল আমার সাথে। তো যাই হোক দেখো, তারপরে ওই রাউন্ডটা দেখছো তো তোমরা, তোমরা তো জানো, অনেকে গেছো হয়তো। আর এদিকটা দেখছো, ওইখানটাতে লাইন দিয়ে দিয়ে তারপরে যেতে হয়, তারপরে এখানে পুজো দিই, পুজো দিলাম। আর আরতি হচ্ছে, আরতি হওয়ার পর সবাই দেখো আমরা সবাই উঠে দাঁড়ালাম, তারপরে প্রণাম করলাম, তারপরে ওই দিকটাতে রাউন্ড করে ঘুরতে হয়, মানে প্রণাম করে করে যেতে হয়। তারপর ওইখানে শ্যাম বাবাকে প্রণাম করা হয়, অনেক ঠাকুর থাকে। যাই হোক দেখো, আমরা সবাই দেখো গেছি লাইন করে করে, মানে আগে পরে তো যাওয়া যাবে না, একবারে ঠেলাঠেলি হলেও মুশকিল, তাই না? তো যতবার গেছি দর্শন করতে পেরেছি, আর বসেছি, আরতিটাও দেখেছি। আর তোমার তোমাদের কি বলবো, যে খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে তো আমি মনে হয় শ্যাম মন্দিরের আমি আরেকটা ভিডিও মনে হয় আমি ছেড়েছিলাম 1 জানুয়ারিতে। 1 জানুয়ারিতে আমরা সকাল মানে মানে হ্যাঁ, ওই দুপুর নাগাদ গেছিলাম। তখন তোমাদের কাছে আমি ভিডিওটা মনে হয় ছেড়েছি। তখন একটা আলাদা, মানে দিনের বেলায় শ্যাম মন্দিরটা পুরো আলাদা লাগে, ঠিক আছে, কিন্তু মানে রাত্রেবেলায় অন্যরকম লাগে, মানে পুরো লাইটের কাজ থেকে দারুণ। দেখো আমাদের দুষ্টু সোনা কী করছে, কোলে নাও করছে, এতক্ষণ ধরে হেঁটে চলছে তাতান। তারপরে আমাদের সব হলো, ধরো প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে বাইরেরটাতে দেখো, বাইরেটা এলাম। খুব সুন্দর, আর ওয়েদারটা খুব ভালো ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর মানে সকালবেলা থেকে একটু বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমরা 3 বোন মিলে আর আমরা ফটো তুলছি। আমি তো যেখানে যাবো সেখানে তো আমি ফটো তুলবো আর ভিডিও করবো। তো মন দিয়ে এমনি ভিডিও কিছু করিনি, রিলস ভিডিও, কিন্তু এরকম ভিডিওগুলো, এই ভিডিওগুলো করেছি, নাহলে তোমাদের কাছে কী করে শেয়ার করতাম। আর ফটো তো প্রচুর তুলেছি। যাই হোক, খুব ভালো লাগছিলো।
ওইখান থেকে আসতে মন যাচ্ছিল না। আর ওখানে নিচে তো ওরা সবাই আমার মেয়েরা সব আমাকে ডাকছে যে তাড়াতাড়ি এসো, তারপরে ওদিকে যাবো। এবারে একটু মেঘমেঘও করেছিল, ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা ছিল, যদি বৃষ্টি হয়। তারপরে বিশেষ করে আমাদের দুষ্টু সোনাকে নিয়ে গেছি, মানে আমার বোনের ছোটো মেয়েটা, ও তো ছোটো খুব বাচ্চা। তো যাই হোক, আমরা পুরো জায়গাটা দেখো, আমার তো এখান থেকে আসতে মনে হয় না, আমাকে পুরো ডাকছে, দেখো আমরা সবাই মিলে আছি। তারপর আমরা, হ্যাঁ আরেকটা কথা বলতে, শ্যাম বাবাকে জানো গোলাপ ফুল দিতে হয়, কিছু যদি তোমার মানসিক থাকে তো গোলাপ ফুল দিতে হয়। যাই হোক, তো আমাদের পুরো আমরা নিচে চলে এসেছিলাম, ঠিক আছে, আমরা চলে এসে তারপরে দেখছি আমার মেয়েরা সব গোলাপ ফুল কিনছে, তখন আমিও একটা গোলাপ ফুল কিনে দিয়ে এলাম, যদি মনস্কামনা পূর্ণ হয় আবার যাব। আর দেখো আমার দুষ্ট তো না, ও শুধু মানে কি করবে কিছু বুঝতে পারছে না। মানে ও খুব মানে কি বলবো, ও মানে কি করবে, এদিকে ছুটছে ওদিকে ছুটছে। হ্যাঁ, তারপরে ওর আবার একটা বায়না, এবার সবাই আমরা গোলাপ ফুল কিনেছি, ও আর ওইখান থেকে যাবে না, বলছে আমিও দেবো। এবার ওকে কী করে দেবো, বলছে না আমি গোলাপ ফুল নেবো। কোনো রকমে ওখান থেকে নিয়ে আসা হলো। তারপরে একটা বেলুন কিনে দিলাম ওকে। তো বেলুন কিনে ও বেলুনটা নিয়ে খুব ভুলে গেছে, তখন বলছে না ফুল ফুল নেবো না। যাই হোক দেখো, আমরা এবারে মানে আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তারপরে মন্দির থেকে আমরা বাইরে মানে আমরা বাইরে বার হবো এবারে, মানে এবারে আমরা বাড়ি যাব। একটু মেয়েরা কিছু সবাই মিলে মানে একটু বাইরে কিছু একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। আর আমি তো বাইরে কিছু খাই না, মেয়েরা সব খেলো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে।